নবম শ্রেণী তোমাদের আজকে 2.1 অনুশীলনীর 7 নাম্বার যে প্রশ্ন আছে 7-এর ক আমরা সলভ করব। কতে বলে দিয়েছে x-1 কমা চিহ্ন দিয়ে y প্লাস 2 সমান y-2 কমা চিহ্ন দিয়ে 2x প্লাস 1 হলে x এবং y এর মান নির্ণয় করে। x এবং y এর মান আলাদা আলাদা হয়ে দেওয়া আছে এখানে। x এবং y এর মানগুলো ক্রমজোড় আকারেও প্রশ্নে আসতে পারে। কেমন করে? যদি প্রশ্নটা এমন থাকে এইভাবে, এটার মান নির্ণয় করে এইভাবেও কিন্তু প্রশ্ন থাকতে পারে। তাহলে আমরা এটা চলো সমাধানটা করে ফেলি। দেখো, এইটা কিন্তু ক্রমজোড়ের শর্ত অনুসারে লিখতে হবে। ক্রমজোড়টা কি? ক্রমানুসারে। এক জোড়াকে আমরা ক্রমানুসারে লিখবো। এটা হচ্ছে ক্রমানুসারে বা ক্রমজোড়। তাহলে শর্তটা কেমন হবে? শর্তটা হবে এই যে x-1 এর সঙ্গে এই প্রথমটা আর এইটার সঙ্গে লিখবো এইটা আমরা সমান করে লিখবো। তাহলে কিভাবে লিখবো? ক্রম জোড়ের শর্ত মতে। শর্তটা কি? শর্তটা এটাই যেটা আমরা বললাম যে x-1 সমান y-2, এইটাকে আমরা 1 নম্বর সমীকরণ বলবো। আর y+2 সমান 2x + 1, এইটাকে আমরা 2 নম্বর সমীকরণ দেব। এখন এই 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে সমাধান করতে হবে। কিভাবে আমরা সমাধান করব? চলো 1 নম্বর থেকে পাই 1 নং হতে পাই 1 নম্বর হতে কি লিখবো? x-1 সমান y-2, বা আমরা এখানে x ইকুয়াল y-2, এই মাইনাসকে আমরা ওই পাশে নিয়ে যাব, তাহলে +1 হবে। অতএব দিব x সমান y-1 হবে। এইটাকে আমরা 3 নাম্বার সমীকরণ দেব। এটাকে আমরা কত নম্বর সমীকরণ করব? এটাকে আমরা 3 নম্বর সমীকরণ করব। তাহলে 3 নম্বর সমীকরণে যে x = y-1 পাইছি, এইটা আমরা প্রত্যেকবার এই 2 নম্বরে গিয়ে বসাবো। যে 2 নম্বর থেকে এসে এইভাবে সমাধান করে যেটা পাবো সেটা 1 নম্বরে বসাবো। এটা আমরা মনে রাখবো। তাহলে কি লিখবো? এবার সমাধান করি আমরা। 2 নং সমীকরণে x সমান y-1 বসিয়ে, তাহলে 2 নম্বর সমীকরণটা আগে আমরা তুলে নিব। y+2 সমান 2x + 1, y+2 থাকবে 2 ইন্টু বন্ধনী দিতে হবে, কারণ এখানে আমাদের দুইটা পদ নিয়ে একটা রাশি আছে, y-1 + 1। y+2 আমরা গুণ করে দিব 2y-2 + 1। এই 2y কে আমরা এই পাশে নিব আর এইটুকু আমরা ওই পাশে পার করে দিব। আমরা যেহেতু y এর মান নির্ণয় করছি, যেটার মান নির্ণয় করব, x হোক y হোক p q যেটা বলুক না কেন, যেটার মান আমরা নির্ণয় করব সেটা সব সময়ের জন্য যে কোনো এক সাইডে হয়, বাম সাইডে অথবা ডান সাইডে আমরা নিয়ে নিব। 2y সমান -2 আছে, +1 আছে, আর এই যে +2 এই পাশে গিয়ে -2 লিখবো। এটাকে আমরা পক্ষান্তর করলাম। 2y থেকে আমরা y মাইনাস করে দিব, তাহলে y থাকবে, আর যেহেতু 2yটা বড় এজন্য মাইনাস চিহ্ন দিলাম। এখানে -2 -4 আর -3 আসবে। খেয়াল করে দেখো, উভয় অংশে কিন্তু আমাদের মাইনাস আসছে। যখন উভয় অংশে আমাদের মাইনাস আসবে তখন উভয় পক্ষকে -1 দ্বারা আমরা গুণ করব। তাহলে যদি -1 দ্বারা আমরা গুণ করি তাহলে সেক্ষেত্রে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে। তাহলে y সমান কত আসবে বলো? y সমান 3 আসবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা কতটা মান বের হলো? এইটা আমাদের y এর মান বের হলো, কিন্তু প্রশ্ন আমাদের বলছে x এবং y এর দুইটার মান বের করতে হবে। আমরা y এর মান পাইছি, x এর মান এখনো পাই নাই। তাহলে x এর মান কোথায় আমাদের রেডি করা আছে? আমাদের 3 নম্বর সমীকরণে রেডি করা আছে। আমরা বলবো 3 নং সমীকরণে। 3 নং সমীকরণ হতে 3 নম্বর সমীকরণে কি লেখা আছে? লেখা আছে, খেয়াল করো, x সমান y-1, x সমান y-1 সমান চিহ্ন দিলাম। y এর মান কত পাইছি? এখানে আমরা 3 পাইছি।
3 মাইনাস 1, তাহলে 3 থেকে 1 মাইনাস করলে 2 হলো। নির্ণয় মান কার কার মান পাইছি? আমরা দুইটা মান পাইছি, x সমান 2, y সমান 3। এইটা তোমরা অ্যান্সার হিসেবে লিখে দিবা। তাহলে আমরা কত নাম্বার করলাম? আমরা ক নাম্বার করলাম। এবার আমরা খ নাম্বার প্রশ্নটা সলভ করব। আমরা ক নাম্বারটা শেষ করলাম এবং খ নাম্বারটা দেখব। খ নাম্বার প্রশ্নটা একটু আলাদা করেছে, লিখার ক্ষেত্রে শুধু, অন্য কোনো সমস্যা নাই। এখানে এক্স কমা দিয়ে ওয়াই, অর্থাৎ এইটাই ক্রমজোড় আকারে বলেছে। আর এর আগে আমরা যে সমাধানটা করলাম সেখানে শুধুমাত্র এক্স এবং ওয়াই আলাদা করে মান নির্ণয় করেছি। চলো সমাধানটা শুরু করি। সমাধানে কি বলে দেওয়া হয়েছে? ক্রমজোড়ের যে শর্ত আছে সেই শর্ত অনুসারে লিখব কি, বাম পাশের প্রথম যে পদ সেটার সঙ্গে ডান পাশের প্রথম পদের সমাধান আকারে লিখব। তাহলে এ এক্স মাইনাস সি ওয়াই সমান 0, এটাকে আমরা 1 নাম্বার বলছি। এবার এখানে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান এ ওয়াই মাইনাস সি এক্স, এটাকে আমরা 2 নাম্বার বলছি। কি করব? 1 নং হতে পাই 1 নম্বর থেকে এ এক্স মাইনাস সি ওয়াই সমান 0 বা এ এক্স সমান সি ওয়াই বা এক্স সমান সি ওয়াই বাই এ। এটাকে কত নাম্বার করব? এইটাকে আমরা 3 নাম্বার সমীকরণ দিলাম, আগের মতোই। এবার কাজ কি আমাদের? কাজ হচ্ছে এই যে এক্স এর মানটা পেলাম সেই মানটা আমরা 2 নম্বর সমীকরণে বসাবো। লিখব 2 নং হতে। 2 নং হতে কি লেখা আছে? 2 নং হতে আমাদের লেখা আছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান এ ওয়াই মাইনাস সি এক্স। বাম পাশের অংশটুকু আমরা যদি চাই ঠিকভাবে রেখে দিতে পারি, আর ডান পাশের অংশটুকুতে আমরা এই যে এক্স এর পরিবর্তে এই মানটুকু আমরা বসাবো। এ ওয়াই এখানে কোনো কাজ নাই, আমরা রেখে দিলাম। সি ইন্টু দিব, বন্ধনী চিহ্ন দিয়ে সি ওয়াই বাই এ, সি ওয়াই বাই এ দিয়েছি। আবারও বাম দিকে যে অংশটুকু আমাদের কোনো ক্যালকুলেশন প্রয়োজন না, এখানে থাকবে এ ওয়াই মাইনাস সি কিন্তু লবে আছে আর এখানে সি ওয়াই লবে আছে, তাই লবের সঙ্গে গুণ হবে। কেমন করে? সি স্কোয়ার ওয়াই বাই এ দিলাম। এ স্কোয়ার সি স্কোয়ার, এইখানে আমরা একটা লসাগু করব, এ লসাগু আসবে। এখানে কিছু নাই, শুধুমাত্র এ লসাগু আসবে। এ দিয়ে ডিরেক্টলি এটাকে গুণ করে দিব, এ স্কোয়ার ওয়াই মাইনাস সি স্কোয়ার ওয়াই। আমরা এখানে খেয়াল করতে দেখতে পাচ্ছি যে বাম পাশে আমাদের এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আছে, আর এখানে কমন হচ্ছে আমাদের ওয়াই। যদি আমরা ওয়াই কমন নেই তাহলে কেমন হবে? এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই এ। উভয় পক্ষ থেকে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এই অংশটুকুর সঙ্গে এই অংশ যদি আমরা কেটে দেই উভয় পক্ষ থেকে, তাহলে এখানে আমাদের থাকবে 1 সমান ওয়াই বাই এ। অতএব দিব, অতএব দেওয়ার পরে আমরা সরাসরি বলে দিব যে ওয়াই সমান এ, এটা দিয়ে গুণ করে দিলাম। তাহলে আমাদের এখানে ওয়াই এটা মান বের হলো। এই যে ওয়াই এর মানটা আমরা বের করলাম, এই ওয়াই এর মানটা আমরা এখন 3 নম্বর সমীকরণে বসাবো। তাহলে কি লিখবো? 3 নং সমীকরণে ওয়াই সমান এ বসিয়ে ওয়াই এর মান কত পাইছি? ওয়াই এর মান এ পাইছি, এইটা আমরা বসাবো এটাতে। তাহলে 3 নম্বর সমীকরণ কি? এক্স ইকুয়াল সি ওয়াই বাই এ সমান সি ইন্টু ওয়াই এর পরিবর্তে আমরা এ বসাবো। তাহলে এ বাই এ, এই এ কাটবে, সমান কত থাকলো? সি। এক্স এর মান পাইছি সি এবং ওয়াই এর মান পাইছি এ। এইটা আমরা এখন ক্রমজোড়ে লিখব। অতএব নির্ণেয় মান, এবার কিন্তু আমরা ক্রমজোড় আকারে লিখব। তাহলে ক্রমজোড়ের যে শর্ত সেটা কি? প্রথম যেই সংখ্যাটা থাকবে সেটার জন্য ডান পক্ষের প্রথম মান। তাহলে এক্স এর মান কত? এক্স এর মান সি। এবার ওয়াই এর মান কত পাইছি? ওয়াই এর মান পাইছি এ। তাহলে আমরা লিখে দিব এ। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার।
যদি তোমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবা এবং আমাদের এই যে চ্যানেল আছে সেই চ্যানেলকে ফলো এবং সাবস্ক্রাইব করে দিবা। ধন্যবাদ।